হ্যালো গাইজ, আমরা কিন্তু ঠিক বেরিয়ে পড়লাম। আমরা নদীর সাইডের পাশে ধান কাটাগুলো এখন দেখব। এখানকার কৃষকরা ধান কেটে ঘরে নিচ্ছে। দেখেন, এখন মাঠ থেকে ধান সব উঠে পড়েনি, কিছু কিছু কাটা হয়েছে। মেঘের অবস্থা অনেকটাই খারাপ। আসলে আপনারা দেখতে পাচ্ছেন মেঘ আকাশে অনেক, কিন্তু কি করা, ধান তো পেকে গেছে, কৃষকদেরকে কাটতেই হবে। তো আর কথা নয়, আমরা কৃষকের ধান গুলো দেখব। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিছু কিছু ধান আর কি কাটা শেষে উঠানো হয়ে গেছে। ওই যে কৃষকরা পালা দিয়ে রাখছে, এর এখানে কিছু কিছু ধান কেটে বেঁধে রেখেছে, হয়তো ওগুলো উঠাই দিবে। আমরা দেখতে থাকুন, সামনের কৃষকরা কাজ করছে, আমরা এটা আপনাদেরকে দেখাবো। কৃষকের অনেক কষ্টের ফসল সোনালী ধানের ক্ষেত। দেখতে পারে যে কি এত মহিলারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের মানুষ খুবই কষ্টের আছে এবং খুবই গরিব কৃষক। দেখছেন, এনারা খুবই কষ্টে থাকে। এই ধান কাটার পরে এই ধান এখনই বৃষ্টি আসলে ভিজে যাবে। দেখেন অবস্থা, মেঘের অবস্থা খুবই খারাপ, কোথাও কোনো রোদের চিহ্ন নাই। তো এখানকার ধান তো প্রায় এই মতো দিকতে কাটা শেষ। আর কোন যাবা কাটতি? ওই মাথায় যাবো এখন কাটতি, মানে কাটতে হবে বানতে হবে, তাই? মেঘের অবস্থা খারাপ তো। হ্যাঁ বৌদি, ওই শুনো কাটা বান দিয়ে, বুঝছো, বান দিয়ে জালি দিয়ে থিয়ে যাও, মেঘের অবস্থা খারাপ, বৃষ্টি আসতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন এখানকার লোকজন খুবই কষ্টে আর কি পরিশ্রম করে থাকে। এই ভাইটি এখন ভাত নিয়ে যাচ্ছে বাবার জন্য। এনার বাবা এই বারুইকাঠি খেওয়াঘাটে খাওয়া পাচ্ছে, দেখতে পাচ্ছেন ভাইটি কিন্তু। আচ্ছা,
তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সাথে থাকুন, শেয়ার, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আমাদের পরবর্তী ভিডিও নিয়ে আমরা আবারও আসবো আপনাদের মাঝে। ধন্যবাদ, আর কথা বাড়াবো না।